আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাকিবুর রহমান রাসেল, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মান্দারি, সদর লক্ষ্মীপুর। দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। বানবাসী মানুষ আস্তে আস্তে ফিরতে শুরু করেছেন তাদের নিজ গৃহে। হয়তোবা অল্প কিছুদিনের মধ্যে প্রায় সকলেই আশ্রয়কেন্দ্র ছেড়ে তাদের নিজ গৃহে আবারও প্রত্যাবর্তন করবেন। গৃহে প্রবেশের পর থেকে অর্থনৈতিক এবং কাঠামোগত মেরামতের সাথে নজর দিতে হবে আমাদের স্বাস্থ্য সম্বন্ধে, কারণ বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যাগুলো আমাদের জন্য আরও বড় ধরনের চ্যালেঞ্জ। আজকে আমরা কথা বলবো বন্যা পরবর্তী স্বাস্থ্য সমস্যা নিয়ে। বন্যা পরবর্তী সময়ে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যখন আমাদের নিজ গৃহে প্রবেশ করব, আমরা যেহেতু বেশ কয়েকদিন আমাদের নিজের ঘরের মধ্যে ছিলাম না, এর মধ্যে আমাদের আশেপাশে থাকা বিভিন্ন ধরনের প্রাণী, সাপ অথবা বিষাক্ত পোকামাকড়, ইঁদুর সহ অন্যান্য প্রাণী আশ্রয় নিয়েছে আমাদের ঘরে। আমরা ঘরের প্রবেশ করার পূর্বে অথবা ঘরে বসবাস করার পূর্বে আমাদের ঘরের প্রত্যেকটি জায়গা ভালো করে কাঠি দিয়ে হাতে দূর থেকে হাতের মধ্যে লাঠি নিয়ে প্রত্যেকটি জায়গা শব্দ করে পরিষ্কার করতে হবে। আমাদেরকে সুযোগ দিতে হবে যেন বিষাক্ত প্রাণীরা যারা আমাদের ঘরে আশ্রয় নিয়েছে তারা আশ্রয় ছেড়ে যেন চলে যেতে পারে। আমরা অসতর্কভাবে যদি আমাদের গৃহে প্রবেশ করি, তাহলে সাপের অথবা অন্য কোনো বিষাক্ত পোকামাকড় বা প্রাণী দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারে। এজন্য অতি সাবধানে ঘরের প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি তোষক, বালিশ, এমনকি আমাদের জামা কাপড়, আলমারি সহ ইলেকট্রনিক ফ্রিজ বা টেলিভিশনের ফ্রিজের পিছে সহ প্রত্যেকটি জায়গা ভালো করে চেক করে দেখতে হবে। শব্দ করে লাঠি দিয়ে শব্দ করে ভালো করে সাপ অথবা অন্যান্য বিষাক্তগুলো তাড়ানোর ব্যবস্থা করতে হবে। তাদেরকে শব্দ করে আমাদের ঘর থেকে যেন তারা চলে যেতে পারে সেই সুযোগ দিতে হবে। আমরা খেয়াল রাখতে হবে ঘরে প্রবেশ করার সাথে সাথেই আমরা যেন বিদ্যুতের মেইন সুইচ অন না করি। প্রত্যেকটি জিনিস আগে যেন চেক করি। ফ্রিজের লাইন এবং টেলিভিশনের লাইন এবং অন্যান্য ইলেকট্রনিক্স জিনিস আমরা যেন সাথে সাথে ব্যবহার শুরু না করি। যে ইলেকট্রনিক্স জিনিসগুলো বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোকে অন্তত 3 থেকে 4 দিন উত্তপ্ত রোদে শুকিয়ে এরপরে আমাদেরকে ওই ইলেকট্রিক লাইনের সাথে সংযুক্ত করে ব্যবহার করতে হবে। না হলে ভিজা কোনো ইলেকট্রনিক্স জিনিস যদি আমরা আমাদের কারেন্টের সুইচের সাথে অ্যাডজাস্ট করি, তাহলে শর্ট সার্কিট হয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমাদেরকে ঘরে যেহেতু বন্যার পানি প্রবেশ করছে, আমাদের ঘরের সবগুলো আসবাবপত্র এবং অন্যান্য জিনিসগুলো ভালো করে সাবান দিয়ে ধুয়ে অ্যান্টিসেপটিক দিয়ে মুছে শুকাতে হবে। আমরা যেন ভালোভাবে সাবান পানি দিয়ে পরিষ্কার না করে অ্যান্টিসেপটিক দিয়ে না ধুয়ে আমাদের গৃহস্থলীর যে সমস্ত আসবাবপত্র অথবা ফার্নিচারগুলো আছে তা যেন ব্যবহার করতে না শুরু করে দিই, কারণ বন্যার পানির সাথে অনেক রোগ জীবাণু অলরেডি এটার সাথে লেগে গেছে। তাহলে আমরা অবশ্যই ওই জিনিসগুলো সাবান পানি দিয়ে ধুয়ে এবং অ্যান্টিসেপটিক যেমন স্যাভলন লাইজল অথবা ব্লিচিংয়ের পানি দিয়ে ওগুলো পরিষ্কার করে রোগ জীবাণুমুক্ত করতে হবে। এরপরে রোদে শুকিয়ে আমরা ব্যবহার করব। আমাদের টিউবওয়েলগুলো যদি বন্যার পানিতে নিমজ্জিত হয়ে যায়, তাহলে টিউবওয়েলগুলো পরিশুদ্ধ করতে হবে। আমি কয়েকদিন আগের একটি ভিডিওতে কিভাবে টিউবওয়েল বিশুদ্ধ করব সেই প্রসেসটুকু শিখিয়েছিলাম। আশা করি আপনি ওই ভিডিওটুকু দেখে কিভাবে আপনার বাড়িতে বন্যার পানিতে ডুবে যাওয়া টিউবওয়েল পরিশুদ্ধ করবেন সেটি আপনি পরিশুদ্ধ
করে নেবেন। আপনার পুকুরের পানি বন্যার পানি ঢুকে সেটি কিন্তু ময়লাযুক্ত হয়ে গেছে, জীবাণু যুক্ত হয়ে গেছে, সেটিও কিন্তু পরিশুদ্ধতা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ আপনার পুকুরের নিত্যদিন ব্যবহৃত পুকুরের পানিটাও কিন্তু বন্যার দূষিত পানি ঢুকে দূষিত হয়ে গেছে। আপনি আপনার পুকুরের পানি চুন, লবণ এবং পটাশ পরিমাণ মতো দিয়ে আপনি প্রাণী অফিসার অথবা মাছ চাষ যারা করেন তাদের সাথে আলাপ করে আপনার পুকুরের পানি অবশ্যই বন্যার পানি দূষিত পানিকে পরিশুদ্ধ করে তারপর ব্যবহার করবেন। এখনই বাড়িতে গিয়েই পুকুরের পানি ব্যবহার শুরু করবেন না। যদি এখনই পুকুরের পানি আপনি থালা বাসনও ধোন তাহলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। বিশেষ করে ডায়রিয়া, হেপাটাইটিস, কলেরা সহ অন্যান্য টাইফয়েড সহ অন্যান্য রোগে আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যতটা সম্ভব বৃষ্টির পানি জমিয়ে সেই পানি দিয়ে রান্নাবান্নার কাজ চালিয়ে যেতে হবে। পুকুরের পানি যদি নিতান্তই ব্যবহার করতে হয় তাহলে পুকুরের পানির সাথে ফিটকারি ব্যবহার করে ওই পানি আধা ঘন্টা বা 1 ঘন্টা পরিমাণ সময়ে বসতে দিয়ে ময়লাগুলো নিচে বসার পরে তারপরে আপনি পুকুরের পানি আপনার রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। আর থালা বাসন ধোয়া বা হাঁড়ি পাতিল ধোয়া বা গোসল করার জন্য আপনি পুকুরের পানিকে চুন, লবণ অথবা পটাশ দিয়ে পরিষ্কার করার পরপরই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও বন্যার পানি যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কারণ অল্প কিছু পানি যদি আপনার পায়ে অথবা হাতে লেগে তাহলে আপনার কিন্তু বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন স্ক্যাবিস, টিনিয়াসিস অথবা একজিমার মতো চর্মরোগ হতে পারে। তাহলে বন্যার পানিতে পা ধোয়ার পরপরই কিন্তু আপনি ভালো করে সাবান দিয়ে পা ধুয়ে নেবেন এবং পায়ের মধ্যে লোশন অথবা সরিষার তেল জাতীয় বা অলিভ অয়েল বা সরিষার তেল জাতীয় জিনিস আপনি পায়ে লাগাবেন। পা যতটা সম্ভব শুকনো রাখবেন। এছাড়াও আপনি সার্বিকভাবে খেয়াল করবেন আপনার বাড়ির আশেপাশে কোথাও বন্যার পানি জমে আছে কিনা। কারণ অল্প পরিমাণ পানি যেখানে জমে থাকবে, যখন বন্যার পানি একদম স্রোতের আকারে গেছে ওই সময় বন্যার পানিটা ক্ষতিকারক ছিল না, বা মশা ওই পানিতে ডিম পারলেও সেই ডিমও কিন্তু স্রোতের সাথে ভেসে চলে গেছে। এখন যদি কোথাও জমা পানি থাকে তাহলে ওই জমা পানিতে মশা এবং মাছি ডিম পারবে। এখন কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর আমাদের ডেঙ্গু সিজন। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ডেঙ্গু মশা উপদ্রব বেড়ে যায়। তাহলে আমরা আমাদের বাড়ির আশেপাশে জমানো পানিগুলা পরিষ্কার করে ওই জায়গার মধ্যে ব্লিচিং অথবা চুন ছিটিয়ে দেব, অথবা ওই পানি একেবারে পরিষ্কার করে শুকিয়ে নেবে, কারণ যেন ওই জমে থাকা পানি আপনার টায়ার, নারিকেলের মালা অথবা গাছের কুঠুরিতে অথবা টিউব অথবা যে কোনো ছোট্ট গর্তের মধ্যে জমানো জায়গার মধ্যে কিন্তু মশা ডিম পারবে, লার্ভা উৎপাদন করে ওখান থেকে মশা বাচ্চা উৎপাদন করবে। তাহলে আমাদেরকে খেয়ালটা করতে হবে যেন আশেপাশের জমানো পানিগুলো পরিষ্কার করে ফেলতে পারবে। আমরা যদি কিছু জিনিসের প্রতি নজর দিই তাহলে বন্যা পরবর্তী রোগগুলো থেকে আমরা রেহাই পেতে পারবো। আমি ঘর পরিষ্কার কথা বললাম, আসবাবপত্র পরিষ্কারের কথা বললাম, ঘরে প্রবেশের পূর্বে কিভাবে সাপ বা অন্যান্য পোকামাকড় বা বিষাক্ত প্রাণী বাইর করে দেবেন, তারপরে গৃহে প্রবেশ করবেন এবং গৃহকে অ্যান্টিসেপটিক দিয়ে ভালো করে পরিষ্কার করবেন। ইলেকট্রনিক জিনিসগুলো কিভাবে রোদ্রে শুকিয়ে তারপর আপনার ইলেকট্রিক লাইনের মধ্যে সংযোগ করবেন, এই সম্বন্ধে বললাম। এছাড়াও বললাম বন্যার পানি নিয়ে কিভাবে আপনি আপনার বন্যাতে ডুবে যাওয়া কলকে পরিশুদ্ধ করবেন, এটার কথা বললাম। এবং বললাম যে আপনার পুকুরের পানি কিভাবে পরিশুদ্ধ করবেন, আশেপাশের বন্যার পানি কিভাবে, বন্যার জমে থাকা পানিগুলো কিভাবে শুকিয়ে ফেলবেন বা ফেলে দিয়ে আপনার চারপাশকে আবারও স্বাস্থ্যসম্মত করে গড়ে তুলবেন। দোয়া করি আপনি যেন অর্থনৈতিকভাবে আবার ঘুরে দাঁড়াবেন। আশা করি আপনি অর্থনৈতিকভাবে আবার ঘুরে দাঁড়াবেন, আপনার স্বাস্থ্য যেন ভালো থাকে সেই দোয়া করি। আপনি ভালো থাকুন, বন্যার সমস্ত ক্ষয়ক্ষতি পুষিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসুন আপনি। আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।